শত ব্যস্ততার মাঝে যে আপনাকে সময় দিবে তাকে কদর করা শিখুন। কারণ সে আপনার প্রকৃত বন্ধু, সে আপনার পাশে থাকবে সব সময়, যার কাছ থেকে আপনি ভালোবাসা পাবেন। আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি ব্লগার হাজেরা। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে সকালে চলে আসলাম আপনাদের সাথে পরোটা আর ডাল সবজি নিয়ে। আজকে সকালে আমরা পরোটা আর ডাল সবজি দিয়ে নাস্তা করেছিলাম। তারপর অফ ক্যামেরাতে ঘরের কাজগুলো শেষ করে রান্নার কাজে চলে আসলাম। এই যে এখানে একটা পাতিল বসিয়ে দিলাম, পাতিলে তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন আদা রসুন জিরা এগুলা দিব। এখন মশলাগুলা ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিব। আজকে কলা দিয়ে রুই মাছের ঝোল করব। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া এগুলা সব একসাথে দিয়ে এখন পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিব যেন একটা কাঁচা গন্ধ না থাকে মশলার। তারপর অল্প একটু ঝোলের পানি দিব যেন মশলাগুলা পাতিলে লেগে না যায়। এই যে আমি ঝোলের পানি দিয়ে দিলাম, একটু মশলাটা কষানোর জন্য ঢাকনা দিয়ে রাখলাম। এখন আমি কলা দিয়ে দিব। আর কলা কেটে রেখে আপনারা যদি ধুয়ে একটু হলুদ মিশিয়ে রাখেন তাহলে আর কলারগুলা কালো হবে না। এই যে দেখেন আমি একটু হালকা হলুদ দিয়ে রেখেছি, একটা কলার পিসও কালো হয়নি। এই টেকনিকটা যদি আপনারা ট্রাই করেন তাহলে দেখবেন কলাগুলো এত সুন্দর থাকবে। তারপর আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিলাম। অন্য সাইডে আমি আলু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে ঝোল করব। পাতিলে আমি তেল দিয়ে দিলাম। তারপরে এখন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এদিক দিয়ে আমার কলা তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি কলা তরকারিতে ঝোলের পানি দিয়ে দিব। এই যে দেখেন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে তারপর মাছগুলা দিয়ে দিব। তরকারিতে অবশ্যই গরম পানি দিবেন আপনারা, তাহলে স্বাদটা একদম অটুট থাকবে। কারণ ঠান্ডা পানি দিলে তরকারিটা শক্ত শক্ত হয়ে যায়, এজন্য গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। এই যে আমি মাছগুলা দিয়ে দিচ্ছি। ভালোভাবে পানি দিয়ে এখন মাছগুলা চারিদিকে সেট করে দিব। আমার ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যাদের ভালো না লাগে দেখতে দেখতে অবশ্যই আশা করি আমার ভিডিও ভালো লাগবে আপনাদের। আর যেসব আপু ভাইয়ারা আগে থেকে আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি পেঁয়াজের সাথে আদা রসুন জিরা এগুলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া এগুলা দিয়ে দিব। এগুলা দিয়ে আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাগুলা ভালোভাবে নেড়ে ছেড়ে এখন আমি একটু ঝোলের পানি দিব। ঝোলের পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে রাখবো। মশলাটা একটু হলে তারপর এখন আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি। ট্যাংরা মাছগুলো একটু ভালোভাবে আগে কষিয়ে নিব, তারপর আলু কুচি দিয়ে দিব। এই যে এখন আমি আলুগুলা দিয়ে দিলাম। কারণ ছোট মাছের তরকারি বেশি নাড়াচাড়া করা যায় না, এটা সবাই জানেন। যে আমি ভালোভাবে কষিয়ে এখন একটু টমেটো দিয়ে দিলাম আর অল্প একটু ঝোলের পানি দিয়ে দিলাম। এই যে দেখেন আমার রান্না শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।